এক মুহূর্ত, শুধু এক মুহূর্তেই বদলে যেতে পারে একটি শহরের চেহারা, একটি পরিবারের জীবন, এমনকি পুরো একটি জাতির ইতিহাস। এটাই ভূমিকম্প, যে শক্তি মানব জাতিকে স্মরণ করিয়ে দেয় ক্ষমতা কারো নয়, ক্ষমতা কেবল আল্লাহর। পৃথিবীর মাটির নিচে বিশাল বিশাল প্লেট একে অপরের সঙ্গে ধাক্কা খায়, কোটি কোটি টন শিলার চাপ জমে থাকে। যখন সেই চাপ আর ধরে রাখতে না পারে, ফেটে যায় জমিন, কেঁপে ওঠে সবকিছু, যাকে আমরা বলি ভূমিকম্প। ইসলামে ভূমিকম্পকে বলা হয় আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য সতর্কবার্তা, শিক্ষা এবং জাগরণ। সূরা জিলজালে বলা হয়েছে, যখন পৃথিবী তার কম্পন সহ কেঁপে উঠবে এবং সে তার ভেতরের বোঝা বাহিরে নিক্ষেপ করবে। এই আয়াত আমাদের বুঝিয়ে দেয় পৃথিবীর এই কম্পন, এই ভাঙচুর সবই আল্লাহর এক নিদর্শন। সূরা আর রুমে বলা হয়েছে, স্থলে এবং সমুদ্রে বিপর্যয় দেখা দেয় মানুষের কৃতকর্মের কারণে, যেন তারা ফিরে আসে। ভূমিকম্প আমাদের ভুলে যাওয়া মনকে জাগিয়ে দিয়ে বলে, ফিরে আসো, স্মরণ করো তোমার রবকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভূমিকম্প, সূর্যোদয়, চন্দ্রগ্রহণ এইসব হলো আল্লাহর নিদর্শন। এগুলো দেখে মানুষ যেন তার দিকে ফিরে আসে। সহিহ বুখারী। ইসলামের ইতিহাসে বহু জাতি আল্লাহর অবাধ্যতার কারণে ধ্বংস হয়েছে। তাদের অনেককে ধ্বংস করা হয়েছিল ভয়াবহ কম্পনে। সামুদ জাতি আল্লাহর রাসূলকে অমান্য করেছিল, ফলে ভয়ঙ্কর কম্পন এবং বজ্রধ্বনি তাদের গ্রাস করেছিল। সূরা আল আরাফে বলা হয়েছে, অতঃপর তাদেরকে আঘাত করল প্রচণ্ড ভূমিকম্প, ফলে তারা ভোরবেলায় পড়ে রইল নিথর। যে কোনো বিপর্যয় শাস্তি নাকি পরীক্ষা, তা কেবল আল্লাহই জানেন। তবে মুসলিম হিসেবে আমরা জেনে রাখি, যখন আল্লাহ মানুষকে ভালোবাসেন, তখন তিনি তাদের পরীক্ষা করেন। হাদিস শরীফে বর্ণনা করা আছে, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। কিন্তু এইসব ঘটনা আমাদের জন্য শিক্ষা, যেন আমরা নিজেদের জীবন ঠিক করি, পাপ থেকে ফিরে আসি এবং তওবা করি। ভূমিকম্প লাগলে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন আল্লাহর দিকে ফিরে যেতে, তওবা করা, দোয়া করা, সালাত আদায় করা, ইস্তেগফার বাড়ানো, আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়া, মানুষের প্রতি দয়া দেখানো। ভূমিকম্প শুধুই একটি প্রাকৃতিক ঘটনা নয়, এটি মানুষের অহংকার ভেঙে দেয়, ভুলে যাওয়া মানুষকে স্মরণ করিয়ে দেয়, তুমি দুর্বল, তোমার ক্ষমতা সীমিত, আর আল্লাহ সর্বশক্তিমান। সুতরাং আমাদের দায়িত্ব এই নিদর্শন দেখে ভয় পাওয়া নয়, বরং আল্লাহর দিকে ফিরে আসা। যখন জমিন কাঁপে, প্রকৃতি চিৎকার করে বলে, মানুষ থেমে দাঁড়াও, ভাবো